তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি গ্লুগান। এই গ্লুগানটা কেনার পরে 3 দিন পরেই আমার খারাপ হয়ে গেছিল। তো আমি এটাকে রিপেয়ার করেছি এবং মডিফাই করেছি। তো তোমাদের সেটা দেখাতে চাই। এই গ্লুগানগুলো প্রায় বাড়িতে দেখা যায়, ওয়েটের কাজে লাগে, যারা ইলেকট্রিশিয়ান তাদের কাজে লাগে, বাট সবার কাজেই লাগে প্রায় কম বেশি। তো প্রায় বাড়িতে দেখতে পাওয়া যায়। তো এটা যদি খারাপ হয়ে যায় একটু করি, দামিগুলো হয় না, তবে কমাগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়। কিন্তু কমাগুলো যদি তুমি কিনো, দিয়ে আমার মতো মডিফাই করতে পারো, তো তোমার দামের থেকে বেশি দিন যাবে। তুমি কিভাবে মডিফাই করছি সেটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে 60 ওয়াটের, 110 ভোল্ট থেকে 220 ভোল্ট পর্যন্ত সাপ্লাই করা যাবে কারেন্ট, এসি। তো এটাকে আমি মডিফাই করেছি। দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা কয়েল। তো তোমাদের খুলে আগে দেখাই স্পষ্টভাবে। তো এটা দেখতে খারাপ লাগলেও এটার কাজ কিন্তু অনেক। নতুন যে কাজ হতো তার থেকে বেশি কাজ এখন এটা মডিফাই করার পরে হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে একটা সোল্ডারিং আয়রনের কয়েল। এটা বাইরে থেকে খুব সস্তায় তোমরা পেয়ে যাবে, দাম 20-25 টাকা। এটা 25 ওয়াটের, আর যে কয়েলটা ছিল আগে সেটা 60 ওয়াটের। কিন্তু এটার আমি ইউজ করে দেখেছি, খুবই ভালো স্মুথ কাজ করে। তো এটা একবার গরম হয়ে গেলে অফ করে দেওয়ার পরে 2-3 মিনিট কাজ করা যায়। দেখতে পাচ্ছ সোলার যে মুখটা আছে তার সঙ্গে আমি তার দিয়ে ভালো করে সেটা দিয়েছি, যাতে প্রপার কানেকশনটা হয় এবং গরম হয়। তো ভালো করে দেখতে পাচ্ছ, এভাবে তোমরা অ্যালুমিনিয়ামের বা কপারের তার দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দেবে। বাস, তোমার কাজ কমপ্লিট। কিছুই না, সিম্পল জিনিস। কিন্তু আমি এটা কেটেছি, কারণ এই কয়েলটা তো এখানকার না। তো সেট করতে গিয়ে এটা আমার কাটতে হচ্ছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু আমার কাজ চলে যাচ্ছে। তো ফেলে দেওয়ার থেকে এই 20-25 টাকা দিয়ে একটা কয়েল কিনে এনে তো খুব সহজেই কিন্তু এটা ঠিক করে নিতে পারো। এবার আমি ফিট করে নিই এবং তোমাদের দেখাই যে কাজ করছে কি না করছে, কারণ আমি মিথ্যে কথা বলে দিলে তো হবে না, তোমাদের প্রুফ দেখাতে হবে। কভার লাগানোর পূর্বে আমরা স্প্রিংটার পজিশন ঠিকভাবে দেখে নেব, যে স্প্রিংটা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে লাগানো আছে। কেননা প্রথমবার যখন তুমি খুলবে তখন স্প্রিংটা ছুটে যেতে পারে এবং তার ফলে তুমি বুঝে উঠতে পারবে না যে কোন জায়গায় লাগানো ছিল। আমার পক্ষে এরকমই হয়েছিল। তো খোলার সঙ্গে সঙ্গে স্প্রিংটা ছুটে গেছিলো। তো আমি কোথায় লাগাবো খুঁজে পাচ্ছিলাম না। তো নানারকম ট্রাই করার ফলে লাগাতে সক্ষম হই। দেখতে পাচ্ছ স্প্রিংটা আবার ছুটে গেল। তো সাবধানতা সহিত তোমরা স্প্রিংটা লাগাবে। এবার কভারগুলো লাগিয়ে নেব। তো প্রথমে আমি বুঝে উঠতে পারিনি, তার জন্য কভারটা আমি পিস পিস করেছিলাম, 3 টুকরো করেছিলাম, কিন্তু 2 টুকরো করে করলেই হয়ে যেত।
এবার ওপরটাও লাগিয়ে নিই। সোল্ডারিং কয়েলটা লাগানোর জন্যই এরকম আমাকে কাটতে হয়েছে, কারণ প্রথমে সেটিং হচ্ছিল না, কেননা সোল্ডারিং কয়েলটা অনেক উঁচু হয়ে আছে। স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিলাম। এবার টেস্টিংয়ের পালা, কেননা টেস্টটাই মেন। টেস্ট না করে দেখালে তোমরা বলবে এটা ফেক। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কাজ ঠিকঠাক করছে কিনা। তো এখানে টাচ করলে শক মারবে না, তো ভয়ের কোনো কারণ নেই। এখানে তোমরা কোনো প্লাস্টিক দিয়ে মুড়ে নিতে পারো। হালকা হালকা গরম হচ্ছে। এটা আমার একটা বোনের টাই, তো ভেঙে গেছে দেখতে পাচ্ছ। এটাকে আমি জল লাগিয়ে দেখাবো। আস্তে আস্তে গরম বাড়ছে। এটা সুইচ। এটা দাবার ফলে সামনের দিক দিয়ে গ্লু বেরোবে। এটা হচ্ছে গ্লু স্টিক বলে এটাকে। এই সুইচটা দাবার ফলে স্টিকটা সামনের দিকে যায় এবং গরম হয়ে গলে মুখ দিয়ে বার হয়। তো দেখতে পাচ্ছ বার হতে শুরু করেছে। এবার এটাকে আমি লাগিয়ে নিই। তো ফেভিকুইকের মতো অত জলও হয় না, কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়। এটা খুব বেশ গরম বটে, তার জন্য আমি ছুরি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। অতিরিক্ত গরম হওয়ার ফলে অটোমেটিক বার হচ্ছে। এবার আমি একটা ব্লুটুথ ওয়্যারের উপর কভার ছিঁড়ে গেছে, সেটা লাগিয়ে নিচ্ছি। তো এইসব ক্ষেত্রে তোমরা ফেভিকুইক আঠা ইউজ করবে, আমি দেখানোর জন্য করছি। তো দেখতে পাচ্ছ ভালোভাবে জল লেগে গেছে এবং যথেষ্ট মজবুত হয়েছে। দেখতে পাচ্ছ বেঁকানোর ফলে কিন্তু আর ভাঙছে না।